সিপিএম কংগ্রেস ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। টিএমসির যারা ভদ্রলোক, যারা দেশের ভালো চান, যারা মোদীজির কাজের সঙ্গে নিয়ে যুক্ত করতে চান, এত বছর অত্যাচার বন্ধ যারা করতে চান, খুরখাবি রাজনীতি, দুর্নীতি রাজনীতি যারা বন্ধ করতে চান, তারা আজকে বিজেপি ঝান্ডার তলায় আসছেন। আপনি দেখুন টিএমসির সে পঞ্চায়েত মেম্বার থেকে পার্লামেন্টের মেম্বার সবাই আজকে দুর্নীতিতে গ্রস্ত। সবার নামে কেস, সবার নামে ইনকোয়ারি, সিবিআই লেগেছে, ইডি লেগেছে। প্রত্যেক দিন নতুন নতুন নেতার কাছে লিস্ট যাচ্ছে, চিঠি যাচ্ছে। এমএলএ এমপি নেতারা বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলা বউকে জিজ্ঞেস করেন, হ্যাঁ গো কোনো চিঠি এসেছে? বউ বলছে কিসের চিঠি? না তো চিঠি আসেনি তো? বলছে না, যাক আজকের দিনটা ভালোভাবে গেছে। কখন চিঠি আসছে? প্রেমপত্র। কখন যেতে হবে সিবিআই অফিসে? একজন মন্ত্রী তার বউকে বলেছেন, যার নাম নারদা কেলেঙ্কারিতে আছে, ইডি লিস্ট পার্ট বানিয়েছে, তিনি তার বউকে বলছেন তুমি একটু উড়িয়া ভাষাটা শিখে নাও। বউ বলছে কেন উড়িয়া শিখতে যাবো এই বয়সে? বলছে না, ভুবনেশ্বর আমি চলে যাব, তো যদি যেতে হয় উড়িয়াতেই কথা বলতে হয়। আজকে দিদির ভাইরা ভয়ে কাঁপছে, ভুবনেশ্বরের টিকিট কাটা হবে। একজন অভিনেতা আছে, ওখানে নেতা হয়েছিল, যে বাড়ি বাড়িতে ছেলে ঢুকিয়ে রেপ করে দেওয়ার কথা বলেছে আমি চন্দননগরের মাল। সে কে মাল, কেমন মাল সে বোঝা গেছে। এখন ভুবনেশ্বরের আর হাসপাতালে গিয়ে জল খাচ্ছে। বাকিরা চেষ্টা করছেন, বারবার ইডি যাচ্ছে, ইডির কাছে যাচ্ছেন না। যদি বাড়ি ফিরতে না পারেন, যদি সোজা ভুবনেশ্বরে যেতে হয়, সিবিআই ডাক দিলেও যাচ্ছে না। কতদিন বাঁচবেন পালিয়ে? পালাবার রাস্তা নেই, সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। তাই বন্ধুগণ, এই দুর্বৃত্তদের পার্টি, এই দুর্নীতিগ্রস্তদের পার্টিটা কয়েক মাসের মধ্যে, বছর খানেকের মধ্যে উঠে যাবে। কারণ সমস্ত নেতা মন্ত্রী ভুবনেশ্বরে জেলে থাকবেন, ওখানে পার্টির মিটিং হবে, ওখানে মন্ত্রিসভার মিটিং হবে। তিনি দেখলেন যে আর উপায় নেই, এবার হাত পা ধরতে ধরতে গলার দিকে হাতটা বাড়িয়েছে। এবার ধরল বলে ঘুঘুর বাসা ভাঙবে এবার। তাই ছুটেছেন দিল্লিতে গিয়ে রাজনাথ সিং এর সঙ্গে, আপনার ফটো দেখেছেন, কত জায়গায় তেল জল দিচ্ছেন, কিন্তু আর কোনো কাজ হবে না, সব দরজা বন্ধ করে দিয়েছেন। তাই বন্ধুগণ, এই দুর্নীতিগ্রস্তরা, এই দুর্নীতিরা, অত্যাচারীরা, এরা না গেলে পশ্চিমবঙ্গ বাঁচবে না। আপনার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল করতে হয়। পশ্চিমবাংলা কিন্তু দুর্নীতিগ্রস্ত, গুন্ডাদের রাজনীতি, হিংসার রাজনীতি বন্ধ করতে হয়। তাহলে এখানে পরিবর্তন করতে হবে। যে ভারতীয় ঝান্ডার তলায় ভারতবর্ষের 70% জায়গা আছে, কেন্দ্রের সরকার সেই ঝান্ডার তলায় পশ্চিমবাংলাকে নিয়ে আসতে হবে। তাহলে পশ্চিমবাংলার উন্নতি হবে। পশ্চিমবাংলার সুরক্ষা, পশ্চিমবাংলার সিকিউরিটি, মা বোনদের সম্মান, ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। তাই আসুন, সবাইকে আমি আবেদন করছি, ভারতীয় জনতা পার্টি 65 বছর ধরে দেশে রাজনীতি করছে, মানুষের সঙ্গে কখনো ধোঁকা দেয়নি, সমাজকে কখনো বিশ্বাসঘাতকতা করেনি, কোন দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি, কোন গুন্ডা বদমাস বাজে লোককে প্রশ্রয় দেয়নি। তাই যেখানে নির্বাচন হচ্ছে বিজেপি জিতছে।